আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি দেখাবো ইপসন l3110 প্রিন্টার, পেপার জ্যাম ও এরর কোড 034004 এই সিগন্যালটি আসে। পেপার জ্যাম দেখা যায় মূলত যখন মোটা পেপার প্রিন্ট করা হয়। দেখুন আমি ফটো করতেছি, এখানে কিন্তু পেপারটি বাজে না। যখনই ফটো পেপার প্রিন্ট দেওয়া হয় তখন কিন্তু টান দিয়ে ভিতরে আটকে যায় ও পেপার জ্যাম সিগন্যাল আসে। দেখুন এখানে প্রিন্টটি কিন্তু ইজিলি হয়েছে। তো আমি এখন ফজি ফিল্ম যে পেপারটি থাকে, দেখুন ফজি ফিল্মের যে পেপারটি থাকে, আমি এই পেপারটি দিয়ে ছবি প্রিন্ট দেব। দেখুন এখানে তখনই কিন্তু পেপারটি বেজে যাবে, মানে ভিতরে আটকে যাবে। তো আসলে এটি কেন হয় ও কী কারণ হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি অনেক লম্বা হতে পারে, তবুও ধৈর্য ধারণ করে দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। দেখুন আমি প্রিন্ট দিছি, তখনই কিন্তু দেখুন এই একটা সিগন্যাল বাতি জ্বলতেছে, পেপার সিগন্যাল বাতি। তো কম্পিউটার স্ক্রিনে লেখা আসে দেখুন এখানে পেপার জ্যাম। তো এটি কেন হয় ও কী কারণে হয়? তো এর সাথে সাথে আরেকটা জিনিস মানে শিখে রাখুন ও দেখে রাখুন যে এরর কোড 034004 কেন আসে। আমার পেপারটি কিন্তু এখন ভিতরে আটকে আছে। তখন কিন্তু আমি প্রিন্টারটি অন করছি, দেখুন দুইটা সিগন্যাল বাতি কিন্তু অটোমেটিকলি জ্বলতেছে। দেখুন আমার পেপারটি কিন্তু এখনও ভিতরে আটকেই আছে। তো আমি এই ভিডিওতে এই সমস্যাটিও সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা একই সাথে দুইটা জিনিস শিখতে পারবেন। দেখুন এখানে লেখা আছে এরর কোড 034004। দেখুন এই কোডটি কেন আসে। তো আমি প্রিন্টারটি খুলতেছি, আপনারা দেখতে থাকুন। প্রিন্টারটি খোলার জন্য প্রথমে সামনে দুইটি স্ক্রু থাকে, স্ক্রু দুইটি আগে খুলে নেবেন। আমি স্ক্রুটি খুলতেছি। মূলত 034004 এটি তখনই সিগন্যাল আসে যখন ভিতরে কোনো কিছু আটকে থাকে অথবা সেন্সর থেকে সমস্যা থাকে, তখন কিন্তু 034004 আসে। তো দেখুন এখানে আমার পেপারটি কিন্তু আটকে আছে, পেপারটি অটোমেটিকলি আটকে আছে। আবার 034004 এরর কোড আটকে থাকার কারণেই যে হবে তাও না। আবার দেখা গেছে হেডটি এক পাশ থেকে অন্য পাশে যাইতে পারে না, কোনো কিছু আটকে থাকে, তখনও কিন্তু এই সিগন্যালটি আসে। আবার সেন্সর রেবন থেকেও কিন্তু এটি হতে পারে। তো আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন যে পেপার জ্যাম ও এরর কোড কীভাবে সমাধান করতে হয়। তো এই পাশটা দেখুন একটা সেন্সর। তো এখানে মূলত আমি আজকে কাজ করব পিকআপ যে রোলারটি থাকে, যেই রোলারে সমস্যা হয় কীভাবে রিপেয়ার করতে হয়, কীভাবে পেপার জ্যাম সিগন্যালটি বাদ দিতে হয়, অথবা যে আপনার মোটা পেপার আছে, মোটা পেপার কেন টানে না, কেন টান দিয়ে ভিতরে আটকে থাকে। পাতলা পেপারটি প্রিন্ট হয় বাট মোটা পেপারটি প্রিন্ট হয় না কেন, আজকে এটি আমি সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো এখানে একটি স্প্রিং থাকে, স্প্রিংটি খোলার জন্য অবশ্যই এরকম একটা কিছু নিয়ে নেবেন। আমি এটাই ব্যবহার করতেছি, এই যে স্প্রিংটি, আমি স্প্রিংটি কিন্তু খুলতেছি। আপনারা টুইজার বা সন্দেহ খুলতে পারেন। এই দেখুন স্প্রিংটি, স্প্রিংটি খোলার পরে উপরে কভারটি চাপ দিয়ে খুলবেন। এটা হলো একটি ফিট রোলারের রাবার। এই রাবারটি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, খাইয়ে যায়, যার কারণে কিন্তু প্রিন্ট নিতে পারে না। তো দেখুন এখানে যে পেপার ফিটটি থাকে, এই পেপার ফিটটি খুলতে হবে। এর নিচে কিন্তু একটি পিকআপ রোলার থাকে। পিকআপ রোলারটি খোলার জন্য কিন্তু পেপার ফিট অবশ্যই খুলতে হবে, না হয় কিন্তু খুলবে না, স্প্রিংটি আপনি খুলতে পারবেন না। তো এইভাবে চাপ দিয়ে দুইটা লক থাকে দুই পাশে, এই লক দুইটা আগে খুলবেন, না হয় কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন এখানে সাবধানে কেয়ারফুলি ভাবে খুলবেন, লক যেন কোনো অবস্থায় না ভাঙে। দেখুন এখানে অনেকটা ময়লা আছে, তো আমি এটি ব্লোয়ার দিয়ে ওয়াশ করে আবার এখানে নিয়ে আসতেছি। দেখতে থাকুন, দেখুন অনেকটা ময়লা। আগে স্প্রিংটি খুলে নেই, তো আমি ওয়াশ দিয়ে নিতেছি। দেখুন একদম পরিষ্কার করে নিয়ে আসলাম। আপনারা এভাবে পরিষ্কার করবেন।
যদি বাতাস দেওয়ার মতো কোনো মেশিন থাকে। তো আমি রোলারটি খুলতেছি, দেখুন রোলারে অনেকটা ময়লা আছে। এই ময়লা আমি পানি দিয়ে পরিষ্কার করব। আপনাদের কাছে যে পানি থাকলে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করবেন, তাহলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। তো এখানে যে পিকআপ রডটি থাকে, পিকআপ রডে চাপ দিয়ে নিচে দিয়ে নেবেন। আমি নিচে দেখাতে পারতেছি না, তবু আপনারা নিচ থেকে টান দিয়ে খুলতে পারবেন, কোনো সমস্যা নাই, ইজিলি খুলবে। এরপরে এই যে পিকআপ রডটি, মূলত সমস্যাটা কিন্তু আমাদের পিকআপ রডে, পেপারটি টানতে পারে না কেন, মূলত সমস্যা হয় পিকআপ রডে। তো আরেকটি ভিডিও আমাদের আপলোড করা আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। অনেক সময় পিকআপ রড চেঞ্জ করার পরেও কিন্তু হয় না। তো কেন হয় না, কী কারণে হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ওই ভিডিওতে দেখানো আছে। একদম আপনি যদি এই দুইটা ভিডিও দেখতে পারেন, অবশ্যই পেপার জাতীয় সমস্যা যা আছে আপনি সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। ইপসন L3110 প্রিন্টার ও 3210 প্রিন্টার সেম। তো আপনি যদি এই L3110 সিরিজ হইতে আপনি ভিডিও দেখেন, তাহলে L3110, 3150, 3118 ও 3210 যে প্রিন্টার থাকে, যে কোনো প্রিন্টারে আপনি সমাধান করতে পারবেন। তো দেখুন এখানে আমি পেস্ট দিতেছি, এটা মূলত ফুসার পেস্ট, লেজার প্রিন্টার ব্যবহার করা হয়। আমার কাছে গিয়ার অয়েল নাই বিধে আমি কিন্তু এটা ব্যবহার করতেছি। আপনার কাছে যদি গিয়ার অয়েল থাকে, অবশ্যই গিয়ার অয়েল ব্যবহার করবেন। গিয়ার অয়েল ব্যবহার করলে ইজিলি কাজ করে, হ্যাঁ। আর এটি মূলত হিট রোলারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। আমি তবু পিসিল করার জন্য এখানে ব্যবহার করছি। দেখুন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার সার্ভিসিংয়ের ভিডিও আপলোড দেওয়া হয়। আপনি যদি শিখতে চান ও জানতে চান, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসুন ও ভিডিও দেখে উপকৃত হবেন, আমি আশা করি ইনশাআল্লাহ। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যদি পিকআপ রোলার আপনার কাছে থাকে, তো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমার কাছে পিকআপ রোলার আছে, তবুও আমি চেঞ্জ করতেছি না, শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো দেখুন আমি কিন্তু এখানে পেস্ট দিয়েছি, এবং এইভাবে চাপ দিয়ে বা ঘুরাবেন, আপনারা ঘোরানোর পরে একদম ইজিলি হয়ে যাবে। ইজি হওয়ার পরেই কিন্তু লাগাবেন, না হয় কিন্তু সেম আগের মতোই হবে। তো ইজি হওয়ার পরেই লাগাবেন, আমি আবারও বলছি, আপনার পেস্ট দিয়ে অবশ্যই ইজি হওয়ার পরে লাগাবেন, না হয় কিন্তু সেম সমস্যাই থেকে যাবে। তো ভিডিওটি অনেক বড় হতে পারে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। কোনো স্টেপ যদি আপনি বাদ দিয়ে যান, অবশ্যই তখন আপনার বুঝতে সমস্যা হবে। তো আমি অনুরোধ করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি আগে বলছিলাম পানি দিয়ে আমি পরিষ্কার করব। তো আমি পানি দিয়ে পরিষ্কার করতেছি। তবে হ্যাঁ, সাবধান, মাদারবোর্ডের উপরে কোনো যেন পানি না পড়ে। যদি মাদারবোর্ডের উপর পানি পড়ে, কিন্তু মাদারবোর্ডটি নষ্ট হয়ে যাবে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। প্রিন্টার সার্ভিসিংয়ের ভিডিও এমনিতেই অনেক বড় হয়, কারণ প্রিন্টার খোলা, প্রিন্টার লাগানো, এবং আরও ধরা যে আসলে সমস্যাটা কী, এমনিতেই অনেকটা বড় হয়। তাই আমি বলছি যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। দেখুন এখানে এই যে সমস্যাটি, এটা কিন্তু খেয়ে গেছে, একদম নিচের দিকে দেখা যাইতেছে। যদি আপনার কাছে রাবারটি থাকে, তো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমার কাছে রাবার নাই, তাই আমি এটা পরিষ্কার করে লাগাইতেছি। পরিষ্কার করে লাগালেও হবে, কোনো সমস্যা নাই। এটা কিন্তু অ্যাকুরেটলি ভাবে লাগাবেন, না হয় কিন্তু একদিকে যদি থেকে বেশি কম থাকে, মানে একপাশে উঁচু নিচু থাকে, তাহলে কিন্তু পেপারটি টানতে সমস্যা হবে। আপনি যদি আপনার প্রিন্টারের এই ভিডিওটা দেখেও যদি সমাধান না হয়, পেপার জ্যাম দেয় অথবা ইরর কোড 034004 দেয়, তাহলে আপনি আমাদের ওই ভিডিওটি দেখতে পারেন, তাহলে অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ।
এইখানে আপনারা অবশ্যই গিয়ার অয়েল অথবা পেস্ট ব্যবহার করবেন। গিয়ার অয়েল অথবা পেস্ট ব্যবহার করলে এখানে কি হবে, এই জায়গাটা পিচ্ছিল হবে। যখন পেপারটা টান দেয় তখন এই জায়গাটা যদি আটকে থাকে তখন কিন্তু পেপারটা নিতে পারে না, ভিতরে গিয়ে আটকে থাকে। তাই অবশ্যই এখানে গিয়ার অয়েল অথবা পেস্ট ব্যবহার করতে পারেন। এই জায়গাটায় আপনার পেস্ট দিয়ে দেবেন অথবা গিয়ার অয়েল দিয়ে দেবেন। আমি ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। কোনো অবস্থাতেই এক স্টেপ বাদ দেবেন না, তাহলে কিন্তু ওই স্টেপটাই কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট জিনিস থেকে যেতে পারে। এইখানে স্প্রিংটি লাগিয়ে দেবেন। স্প্রিংটি না লাগালে কিন্তু হবে না। দেখুন এখানে অ্যাকুরেটলি কাজ করতেছে। স্প্রিংটির মাধ্যমে কিন্তু পিকআপ রডটি উপরের দিকে টান থাকে। যখন আপনি পেপারটা টান দেয় তখন কিন্তু স্প্রিংটির কারণেই কিন্তু টান দিয়ে রাখে এবং পেপারটি অটোমেটিকলি ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসে। তাই স্প্রিংটি লাগাতে বলবেন না, আর এই স্প্রিং দুইটি এখানে লাগাই দেবেন পেপার ফিডের সাথে। কারণ পেপার ফিডটা যখন উপরের দিকে ধাক্কা দেয়, ধাক্কা কিন্তু দেয় শুধু এই স্প্রিং দুটোই, না হয় কিন্তু ধাক্কা দিতে পারতো না। ঠিক আছে, তো অবশ্যই স্প্রিং দুটো লাগাবেন এবং এখানে দেখে নেবেন ওইখানে দুটো লক থাকে। আমি দেখাতে পারতেছি না, ক্যামেরা আটকানো তাই। তো লক দুটো লাগানোর পরে এই পাশের লক ও এই পাশের লক লাগাবেন। চাপ দেবেন না কোনো অবস্থাতেই, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবেন না। আগে দেখে নেবেন তারপর প্রেশার ক্রিয়েট করতে পারেন। তো পেপার পিডের সাথে এটা কিন্তু লাগাবেন। এখানে একটা স্প্রিং থাকে, আমি স্প্রিংটি লাগাইতেছি না। এখন আমি প্রিন্ট দিয়ে দেখবো আসলে প্রিন্ট হয় কিনা। তো আপনারা এইভাবে ঘুরিয়ে ইজিলি আগে করে নেবেন। আমি শুধু পাওয়ার দিয়ে দেখতেছি। স্ক্যানার র্যাবনটি খোলা কিন্তু আছে। স্ক্যানার র্যাবন মূলত লাগাবো না, সমস্যাটাই হয়েছে আমার পেপার নিতে পারে না এবং 034004 এই সিগন্যালটি আসে, এটি সমাধান করা। তো আমি আগে দেখি প্রিন্ট দিয়ে অথবা অন করে দেখি আসলে এই সিগন্যালটি যায় কিনা বা প্রিন্ট হয় কিনা, মোটা পেপার টানে কিনা। তো দেখতে থাকুন। ভিডিও শেষে একটি মজার টিপস আছে, যা অবশ্যই দেখে নেবেন। প্রিন্টারটি অন হইতেছে। আপনার প্রিন্টারে এই সমস্যা নাও হতে পারে, অন্য সমস্যাও হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই মিলিয়ে নেবেন যে আসলে আপনার প্রিন্টারে কী সমস্যা, ওই সমস্যা অনুযায়ী আপনি সমাধান করবেন। সব প্রিন্টারে যে একই সমস্যা হবে তেমন কিন্তু না। তো আমাদের চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও তৈরি করে ছাড়া আছে, আপনি ওইখান থেকে দেখে দেখে আপনি কাজ করতে পারেন। তো আমি প্রিন্ট দিতেছি। প্রিন্টটি কিন্তু হইতেছে। আমার সমস্যা ছিল পেপার নিতে পারতো না। দেখুন এখন কিন্তু সেম সেই ফুজি ফিল্ম পেপারটাই কিন্তু আমি প্রিন্ট দিয়েছি, তখন কিন্তু নিতেছে। সেম আপনারা এভাবে কাজ করতে পারেন। দেখুন এখানে ইজিলি প্রিন্ট হইতেছে কোনো সমস্যা ছাড়াই। তো আপনারা এইভাবে পিকআপ রোলার রিপেয়ার করে আপনি কিন্তু কাজ করতে পারেন। ভিডিওর শেষে কিন্তু অবশ্যই একটি মজার টিপস আছে, যা শিখতে পারেন, তাহলে অবশ্যই দেখতে থাকুন। তো আমি স্ক্যানার র্যাবনটি লাগাইতেছি। আজকের এই ভিডিওটি মূলত এক ভাইয়ের অনুরোধে তৈরি করা হয়েছে। ভাইয়ের নাম ছিল শাহাদাত লিটন। তো ভাইয়ের নামটি আগে বলা উচিত ছিল, যাই হোক আমি লাস্টে বললাম।
তো দেখুন এখানে যে মজার টিপসটি আমি দেখাতে চাইছিলাম, দেখুন এখানে একই সাথে পাওয়ার বাটন এবং রেড লাইট দুইটা বাতি জ্বলে আছে কিন্তু নিবে না, ঠিক আছে। এইটা কিন্তু শুধু নজল চেকের জন্য এই বাতি দুইটা জ্বলে আছে। দেখুন এখানে লেখা আসে নজল চেক ইজ রিকমেন্ডেড। তো এটি সমাধানের জন্য এখানে লেখাও থাকে, একটি কপি বাটনে চাপ দিলেই কিন্তু সমাধান হয়ে যাবে। তো কপি বাটনে চাপ দিতেছি, দেখুন সমাধান। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।